জল স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই 4,86,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও প্রায় 780 কোটি টাকা ব্যয়ে বলাগড় এবং পান্ডুয়া ব্লকে হুগলি নদীর জল পরিশোধন করে আর্সেনিক মুক্ত জল করা হচ্ছে। আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। শ্রীরামপুরে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। আরামবাগ মহকুমা হাসপাতাল হয়েছে। চন্দননগর মহকুমা হাসপাতাল রয়েছে। ইমামবাড়া সদর হাসপাতাল হয়েছে। 11টা কিষাণ মান্ডি হয়েছে। বলাগড়, সিঙ্গুর, ধনিয়াখালী, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেহেতু সময় কম, আমি আপনাদের বোর না করে বলবো, তারকেশ্বরে আরেকটা গ্রিন ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছি, যেটা আপনাদের মেয়েদের পক্ষে, ছেলেদের পক্ষে পরীক্ষায় পাশ করে বাড়ির সামনে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করার একটা সুযোগ থাকবে। আপনারা জানেন 2011 সাল থেকে 7,611 কিলোমিটার রাস্তা এখানে তৈরি করা হয়েছে। অনেক বড় বড় রাস্তা, ব্রিজ হয়েছে। 611 কোটি টাকা ব্যয়ে চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তাকে 2 লেন থেকে 4 লেনে উন্নতি করা হয়েছে। এছাড়াও সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটুয়া রোড, বর্ধমান আরামবাগ রাস্তা, কোতলপুর আরামবাগ রাস্তা, আরামবাগ গোঘাট রামজীবনপুর রাস্তা, মগরা পোলবা রাস্তা, বৈদ্যবাটি তারকেশ্বর চাপাডাঙ্গা রাস্তা, রাজ্য সড়ক জিটি রোড, চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তা, ডানকুনি ওভারব্রিজ। এছাড়াও জয়রামবাটি কামারপুকুর হয়ে 3,200 কোটি টাকার একটা রাস্তা হচ্ছে, যেটা বর্ধমানের নতুন গ্রাম হয়ে রামপুরহাটের মোড় গ্রাম হয়ে উত্তরবঙ্গে চলে যাবে। অর্থাৎ আপনারা আর একটা অল্টারনেটিভ রাস্তা পাচ্ছেন। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, মনে পড়ে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, একমাত্র জায়গা যেখানে রেল লাইন ছিল না সেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর ভায়া জয়রামবাটি কামারপুকুর। এই লাইনটাও আমি করে দিয়ে গেছি। তাছাড়াও গোঘাটে 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর 30 কোটি টাকা ব্যয় করে পুণ্ডইত সেতু, মুন্ডেশ্বরী নদীর উপর সেতু, অনেক কারখানা, পোলবা দাঁতপুর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অনেক কিছু তৈরি করা হয়েছে। আপনাদের এখানে অনেক কাজকর্ম হয়েছে এবং হবে। এছাড়াও হেলথ কভারেজে 475 টাকা করে দেওয়া হয় ডানলপার যেসবের কর্মীদের। দামোদর অঞ্চলের যে সমস্ত বন্যাক্লিষ্ট এলাকা আছে, আমার মনে আছে আমি এপার থেকে ওপার দেখি, যখন আমতা উদয়পুরে ডিবিসি জল ছেড়ে দেয়, একদিকে খানাকুল ভেসে যায়, পরশুরা ভেসে যায়, আর একদিকে ভেসে যায় আমাদের উদয়নারায়ণপুর আর আমতা। এর জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি প্রায় 30,000 কোটি টাকার। এই প্রজেক্টটা হয়ে গেলে আপনাদের অনেকটা সেচ এবং বন্যা নিয়ন্ত্রণকে ঢেলে সাজানো হবে। 2,768 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি। গত ফেব্রুয়ারি মাসে 863 কোটি টাকার কাজের উদ্বোধন আমি করেছি, অলরেডি ওটা হয়ে গেছে। আপনারা জানেন আপনাদের এখানে বলাগড়ে ইকো ট্যুরিজম পার্ক, আমি দেখেছিলাম সবুজ দ্বীপ তাকে বলা হয়, ওখানে আমরা ইকো ট্যুরিজম পার্ক তৈরি করে দিয়েছি সুন্দর করে। ফুরফুরা শরীফ সাজিয়ে দিয়েছি, তারকেশ্বর সাজিয়ে দিয়েছি, পুণ্যভূমি কামারপুকুরের উন্নয়নে 80 কোটি টাকার প্রকল্প করে দিয়েছি। মনে রাখবেন চন্দননগরের নিউ দীঘা পর্যটন কেন্দ্র, ওভারল্যান্ড পার্ক, লাল দিঘির সংস্কার সংরক্ষণ, ইমামবাড়ার সংস্কার সংরক্ষণ, শ্রীরামপুরের হেনরি মার্টিন পাগোডা
ও ড্যানিশ গভর্নরের বাড়ি সংরক্ষণ করা হচ্ছে। মাহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট, জগন্নাথ ঘাট জেঠির কাজ, এরকম অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছি। তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, দীঘার পুরীতে, আপনারা পুরীর মন্দিরে যান তো উড়িষ্যায়, আপনারা কি জানেন একই উচ্চতা পুরীর মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি। সেই মন্দির তৈরির কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, ঠাকুরও চলে এসছে, কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে। পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওটা আমরা করব। তার কারণ ইনকমপ্লিট কাজ আমরা করি না, আমরা কমপ্লিট করে তবে করি। তাই আমার ঠাকুর এসে গেলেও, মায়েরটাও আমি করে দিয়েছি, আমি ঠাকুর এসে গেলেও মনে রাখবেন একটাই পার্থক্য, জগন্নাথ দেবের যে পুজো হয় পুরীতে নিম কাঠের ঠাকুর তৈরি হয় 12 বছর পর পর। আমরা তো সেটা করতে পারবো না, আমরা রাজস্থান থেকে মার্বেলের পাথর আমরা তৈরি করে ঠাকুর নিয়ে এসেছি, জগন্নাথ বলরাম সুভদ্রা। বলছে আমি রেশনের টাকা দিই, 1 পয়সা দেয় না। 32,000 কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই, ওনার ভাগের 1 পয়সা দেয় না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম। 9 কোটি লোককে চাল দিই বিনা পয়সায়। রাজ্যের ভাগে ছিল 9,000 কোটি টাকা, কেন্দ্রের ভাগে ছিল 7,000 কোটি টাকা। গত 2 বছর ধরে আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, আর কেন্দ্রের ভাগে যে 12,000 কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি। তার মানেটা কি হলো? মিথ্যে প্রচার বাবু। बोलते सबको घर में गैस भेज देगा, सबको गैस दे देगा। আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সায়? বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে। দেখুন আমাদের টাকা নিয়ে আমরা তো বিজ্ঞাপন দিতে পারবো না, কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না, আমি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছি, তাই মোদি আমার গ্যারান্টি পদ্ম ফুলে ভোট দিচ্ছি। কি অবস্থা, লজ্জাও করে না। 100 দিনের কাজে টাকা দেবে না, তুমি ভোটও পাবে না। 100 দিনের কাজ চলবে, তাই তৃণমূল ভোট করবে। 100 দিনের কাজ আমরা কর্মশ্রীতে করে দিয়েছি। কর্মশ্রী প্রকল্পে 50 দিনে জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এবং তার জায়গায় 60 দিনে যদি করতে চায় করবে। তাই তৃণমূল মনে রাখবেন, আপনার ভোরের আলো, আপনার সকালের ফুল, আপনার দুঃখ দুর্দশার আপনার নিত্য সঙ্গী। আমাদের দলে সুবিধা আছে, একটা কেউ ভুলভাল করলে আমি দুটো থাপ্পড়ও মেরে দিই। আমাকে যত সহজ মনে করেন ততটা সহজ নই, মানুষের জন্য আমি সহজ, কিন্তু যদি কেউ অন্যায় করে তার জন্য আমি খুব রাফ অ্যান্ড টাফ। 11 লক্ষ বাড়ি, পাকা বাড়ি ডিসেম্বর মাস থেকে আমরা টাকা দেওয়া শুরু করব। 2টো কিস্তিতে 11 লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়ে যাবেন। তারপরেও আরো 30 লক্ষ থাকবে, সেটা আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা করে দেবো। আমরা দিল্লির ভিক্ষে চাই না, আমরা নিজেরা পায়ে দাঁড়িয়ে আমরা ফেজ বাই ফেজ করে দেবো, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। কি মা বোনেরা খেলা হবে, কি ভাইরা খেলা হবে, আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন খেলা হবে, ওই হেলিপ্যাডের পাশে যারা দাঁড়িয়ে আছেন খেলা হবে, ছাত্র যৌবনরা দাঁড়িয়ে আছে আমার পাশে খেলা হবে, সামনে মা বোনেরা খেলা হবে, পেছনে মা বোনেরা খেলা হবে, হাতা খুন্তির খেলনা হবে, হাড়ি করার খেলা হবে, বিজেপিকে দূর করা হবে, কৃষক শ্রমিকের খেলা হবে, ছাত্র যুবর খেলা হবে। আমাদের অনেক লড়াই করতে হচ্ছে, লড়ে যাব। শুনুন, বিজেপির কথায় আমি এনআরসিও করব না, কেউ করব না, আপনাদের অধিকার কেড়ে নিতেও দেবো না, ইউনিফর্ম সিভিল কোড করতেও দেবো না। কিন্তু এই লড়াইটার আগে মা বোনের একটু আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমি প্রার্থনা করি।